সারিকা ঢাকা ২ সংসদীয় আসনে আছি। আপনি জানেন ঢাকা ২ সংসদীয় আসন কেরানীগঞ্জের এক অংশ, সাভারের এক অংশ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিছু এলাকা জুড়ে এই সংসদীয় আসন। আমি এখানে প্রচার প্রচারণার বেশ জোরে সোরে চলছে। আমি যদি আপনাকে কিছু ছবি দেখাই, আপনি জেনে থাকবেন এই এলাকার আসলে বিএনপির মনোনীত প্রার্থী যিনি আছেন আমানুল্লাহ আমান, এর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হক জামায়াতের প্রার্থী, তিনি মূলত এখন প্রচারণা চালাচ্ছেন। আপনি আজকে বিএনপির যে প্রার্থী আছে 3:30টার পর তার একটি বড় অনুষ্ঠান থাকার কারণে আজকে দিন এলাকায় ঘুরে ঘুরে যে ক্যাম্পেইনটা করে থাকে সেই ক্যাম্পেইন আজকে করছেন না। আমরা জামায়াতের প্রার্থী নিয়ে আছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। মিস্টার হক, একটু কথা বলতাম আপনার সাথে। আপনার আসলে এই এলাকা তো ঢাকার কাছেই এলাকা এবং অনেক অপরিকল্পিত একটি এলাকা বলা হয়ে থাকে। এখানকার অনেক কিছু, আপনার কি প্রতিশ্রুতি ভোটারদের কাছে দিচ্ছেন এবং কি ধরনের আশ্বাস দিচ্ছেন, ভোটাররা কেমন রেসপন্স করছে? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি ঢাকা ২ আসনের নির্বাচনের প্রার্থী হয়েছি একটা কারণে। এই এলাকা 54 বছর ধরে জিম্মি হয়ে আছে। 54 বছর ধরে রাজনীতিবিদদের কাছে জিম্মি, আর সেই রাজনীতিবিদ যারা ছিল অদ্যাবধি প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত, 100% দুর্নীতিগ্রস্ত। তারা এমন কোনো অপরাধ নাই, খুন থেকে শুরু করে খুন থেকে শুরু করে ব্যাংক মানি লন্ডারিং থেকে শুরু করে জায়গা জমি দখল করে মানুষকে নিঃস্ব করে দিয়েছে। আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী তো একজন সিনিয়র পলিটিশিয়ান, আপনি আসলে কতটুকু আশাবাদী আপনার জয়ের বিষয়ে? দেখেন, ওই পলিটিশিয়ানের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, হোয়াট হি হ্যাজ ডান। উনি নিজের সম্পদের এখন হিসাব দিতে পারবেন না যদি আদালতে নিয়ে যাই। উনি হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন কেরানীগঞ্জকে কেন্দ্র করে। আমি দাঁড়িয়েছে সমস্ত দুর্নীতি আমি নির্মূল করব কেরানীগঞ্জ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম মোহাম্মদ আব্দুল হক, যিনি জামায়াতের প্রার্থী হয়ে ঢাকা ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে দিনভর আসনের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার প্রচারণা চলছে। নানা ধরনের প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছে এবং প্রতিশ্রুতি দিচ্ছেন। খুব বেশি সময় নেই নির্বাচনের, তারা কিন্তু বেশ জোরে সোরে সকাল থেকেই দিনভর নানা জায়গায় প্রচার প্রচারণার কাজ চালাবে। সারিকা, ধন্যবাদ আপনাকে। ঢাকা ৪ আসন থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনি জুরাইনে আছেন, শেষ সময় প্রার্থীরা নিশ্চয়ই ব্যস্ত সময় পার করছে। ভোটারদের কি প্রতিক্রিয়া, তারা কোনো প্রত্যাশার কথা জানাচ্ছে কিনা? ঢাকা ৪ আসনে টোটাল প্রার্থী সংখ্যা ৮ জন এবং এই ৮ জনই যেহেতু একেবারে নির্বাচনের শেষ সময় এবং অল্প কয়েকদিন পরেই নির্বাচন এবং প্রচারণার সময় একেবারে সামান্য কয়েকদিন, ২ থেকে ৩ দিন বাকি রয়েছে এবং এই অল্প কয়েকদিন হাতে রেখেই প্রার্থীরা যারা ভোটার রয়েছেন তাদের দোরগোড়া যাওয়ার চেষ্টা করছেন এবং তাদের যে এখানকার এলাকা নিয়ে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো ভোটারদের কাছে কাছে তারা বলছেন এবং এর পাশাপাশি যে প্রার্থীগুলো রয়েছে একে অপরের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ ইতিমধ্যে তারা দেয়া শুরু করেছে। বিশেষ করে জামাত ইসলামের প্রার্থী, তিনি সকালবেলায় একটি অভিযোগ তুলেছেন যে তাদের নারী প্রার্থী যারা রয়েছে, ভোটার যারা রয়েছে তাদের উপরে যে হেনস্থার অভিযোগ তিনি তুলেছেন এবং এর পাশাপাশি বিএনপি প্রার্থী যিনি রয়েছেন তিনি বলেছেন যে অভিযোগ ভিত্তিহীন। এই যে একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, এগুলো কিন্তু রয়েছে এবং এর পাশাপাশি যারা ভোটার তাদের কাছে কাছে যাওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ ভোটারদের কাছে কাছে যাওয়ার যে প্রত্যয়, সেটি কিন্তু রয়েছে এবং তারা যাচ্ছেন নানাবিধ তাদের কাছে প্রতিশ্রুতিগুলো তুলে ধরছেন এবং এর পাশাপাশি ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু তাদের পক্ষ থেকে বলছেন যে যারাই ঢাকা ৪ আসনকে নিয়ে কাজ করবে, জনমানুষের জন্য কাজ করবে, এখানকার যে ৫ আগস্টের পরের যে চাঁদাবাজি এবং আগের যে চাঁদাবাজি নির্মূলে যারা কাজ করবে এবং জনমানুষের জন্য, এখানকার গ্যাস সংকট রয়েছে, রাস্তাঘাটের খুবই অবস্থা বেহাল দশা রয়েছে, গ্যাস সংকট সহ এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে তাদেরকে মূলত তারা ভোট দেবেন এমনটি বলছেন এবং এর পাশাপাশি যেহেতু প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু নির্বাচিত হলে তারা কি ধরনের কাজ করবেন জনমানুষ। দর্শক, ঢাকা ৩ এবং ৪ আসন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানছিলাম নির্বাচনী প্রচারণার খবর।